This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। শিক্ষাকর্মী নিয়োগে আপাতত কার্যকর হবে না, হাইকোর্টের নির্দেশ জানালো সুপ্রিম কোর্ট। যোগ্যদের 10 বছরের বয়সে ছাড়ের নির্দেশ আপাতত কার্যকর নয়, জানালো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আর কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কলকাতা হাইকোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল যে যারা এক্ষেত্রে আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের 10 বছরের বয়সে রিল্যাক্সেশন দেওয়া হবে এবং তারা পরীক্ষায় বসতে পারবে, এবং এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে অনেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অশিক্ষক কর্মচারী নিয়োগে আপাতত কার্যকর হবে না কলকাতা হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ এক্ষেত্রে সেই অর্ডারকে আপাতত কার্যকর করা হবে না। এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে হলফনামা যাচাই করে বিচার করতে হবে। এভাবে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলে সাধারণের মধ্যে কনফিউশন হতে পারে, অর্থাৎ সামগ্রিকভাবে এক্ষেত্রে নির্দেশ দেওয়া হবে, কোনো আলাদা ভাবে প্রত্যেকের ক্ষেত্রে এই ধরনের কোনো অর্ডার যে দেওয়া হবে না, সেটাও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে।